আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে লাম্মার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। লাম্মা কয়ের্ত দে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রকার হচ্ছে লাম্মা নাফিয়া। এই নফি অর্থ দিবে, এই লাম্মা শব্দটি নফি অর্থ দিবে, অর্থাৎ এটা যখন ফেল মুজারার শুরুতে আসবে তখন লাম এর অর্থ দিবে। তো লাম যেভাবে লামের অর্থ দিবে অনুরূপভাবে লামের মতো আমল করবে, অর্থাৎ লাম যেভাবে ফেল মুজারাকে জজম দেয় অনুরূপভাবে লাম্মা ফেল মুজারাকে জজম দিবে। তবে লাম্মা এর মধ্যে একটু অর্থটা করিবুল হাল, হাল পর্যন্ত, মাজি থেকে শুরু করে হাল পর্যন্ত নফি বুঝাবে। যেমন কাল লাম্মা নাফিয়া এর উদাহরণ কোরআন শরীফ থেকে আমরা যদি দেখি, যেমন সূরা আবাসার 23 নম্বর আয়াত, কাল্লা লাম্মা ইয়াকুদিমা আমার, কাল্লা লাম্মা ইয়াকুদিমা আমার, কখনো নয়, এখনো পূর্ণ করেনি, মা আমারহু, যা তাকে আদেশ দিয়েছেন, এখনো পূর্ণ করেনি। তো এখনো অর্থে আসবে, অর্থাৎ করিবুল হাল, হালের নিকটবর্তী পর্যন্ত, হাল পর্যন্ত এটা চলে আসবে। লাম্মা দিয়ে যখন আলোচনা করা হবে তখন এটা হাল পর্যন্ত বোঝাবে। যেমন লাম ইয়াস্টিপ, লাম ইয়াস্টপ, লাম্মা ইয়াস্টপ। লাম ইয়াস্টপ না মানে হচ্ছে সে পান করেনি, লাম্মা ইয়াস্টপ মানে হচ্ছে সে এখনো পান করেনি। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাম্মা আর নাফিয়া। এই লাম্মাটা এখানে লাম অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ নফি অর্থে ব্যবহার হয়েছে। নফি অর্থে কখন ব্যবহার হবে? যখন এটা ফেলে মুজারার শুরুতে আসবে। তো খাল্লা কখনো নয়, লাম্মা ইয়াকুদিমা আমার, সে এখনো পূর্ণ করেনি, মা আমারহু, যা তাকে আদেশ দিয়েছেন। এরপর হচ্ছে লাম্মা হাসরিয়া। লাম্মা হাসরিয়া এটা আপনার এটা ইল্লা অর্থে ব্যবহার হবে। ইল্লা যেভাবে হাসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার ফায়দা দেয় এবং তাকিদের ফায়দা দেয়, অর্থাৎ নির্দিষ্টের ফায়দা দেয়, অনুরূপভাবে এই লাম্মা এটাও ইল্লা হাসরের ফায়দা দিবে। অর্থাৎ তখন এটা লাম্মা বমানা ইল্লা অর্থে ব্যবহার হবে, লাম্মাটা ইল্লা অর্থে ব্যবহার হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যেটা সূরা ইয়াসিনের 35 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, ও ইন কুল্লু লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। আই এটা অর্থ হবে ও ইন কুল্লুন ইল্লা জামিউল লাদাইনা মুহদারুন। লাম্মা এটা ইল্লা অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই নয়, তবে জামিউন সবাই, লাদাইনা আমার নিকট, মুহদারুন উপস্থিত করা হবে, প্রত্যেকে আমার নিকট উপস্থিত হবে। তো এখানে এই লাম্মাটা ইল্লা অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রত্যেকে নয়, ইল্লা তবে, জামিউন লাদাইনা, এখানে লাম্মা অর্থাৎ ইল্লা অর্থে ব্যবহার হয়েছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে লাম্মা শর্তিয়া, এটা আবার জরফিও বলা যায়। যখন এটা ফেলে মাজির শুরুতে আসবে তখন এটা জরফের অর্থ দিবে, তখন এটা হিনা অথবা ইজ অর্থে ব্যবহার হবে। ওয়ালাম্মা, এটা দেখেন সূরা ইউসুফের 65 নম্বর আয়াত, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, আর যখন তারা খুললো, মাতাআহুম তাদের সামগ্রী অর্থাৎ তাদের মালামাল যখন তারা খুললো। এখানে লাম্মা এটা যখন অর্থ দিয়েছে, এটা জরফের অর্থ দিয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি এই লাম্মা এটাকে আবার সত্যিও বলা হয়, এটা আবার লাম্মায় সত্যিও বলা হয়, আর এটা জরফিও বলা হয়, অর্থাৎ এটা জরফের জন্য ব্যবহার হয়ে থাকে। তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো লাম্মা 3 ভাবে ব্যবহার হয়ে থাকে, লাম্মা আন্নাফিয়া, লাম্মা হাসরিয়া, লাম্মা সত্যিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই 3টা ব্যবহার আপনারা ভালো করে খেয়াল করবেন। আমি কোরআন থেকে উদাহরণ দিয়েছি, যেহেতু আমরা কালামুল্লাহ শরীফ, আমাদের মকসুদের বিজাত হচ্ছে কিতাব
কিতাবুল্লাহ, আমাদের নাহু সরফের শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফ বোঝা। সেই জন্য আমি কোরআন শরীফ থেকে উদাহরণ দিয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।